অতীতে যা হয়েছে তার চেয়ে বেশি বড় পরিসরে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করবে, এটা আমার দেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে এত বড় একটা অনুষ্ঠানে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা এইভাবে সামনে থেকে আমরা লক্ষ্য করব। আর আমাদের অনেকগুলো প্ল্যানিংস রয়েছে, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শাড়ি পরে বের হব, ছবি তুলব, পরে রমনাতে যাওয়ার প্ল্যান আছে, ওখান থেকে বেলু রোডে যাওয়ার প্ল্যান আছে। তো নববর্ষকে নিয়ে আমাদের অনেক ইচ্ছা, অনেক কিছু আহ্লাদ আছে যে আমরা ইনশাল্লাহ এবার অনেক সুন্দর করে পালন করতে পারবো। পয়লা বৈশাখ যেহেতু আমাদের একটা ট্রেডিশন, এটা নিয়ে আমাদের সবসময় প্ল্যান থাকে, কিন্তু এবার একটু বেশি স্পেশাল কারণ ক্যাম্পাসে আমাদের প্রথম বৈশাখ। টিভিতে দেখতাম যে রমনার বটমূলে হচ্ছে মেলা হয়, তারপরে মঙ্গল শোভাযাত্রা হয়, কিন্তু এবার হচ্ছে গিয়ে নিজে অংশগ্রহণ করতে পারবো, ওই জন্য আর কি খুব এক্সাইটেড। একটা নতুন বছর, একটা নতুন দিন আসবে, আমরা সেই দিনকে বরণ করব। হ্যাঁ, সেই দিনের যে শোভাযাত্রা, সেই উদ্দেশ্যে আমরা মোরগকে এবার আমাদের শোভাযাত্রার অংশ হিসাবে তৈরি করছি। এই মোরগ, হাতি, ঘোড়া এবং শান্তির পায়রা আর দোতারা, এই 5টা মোটিভ নিয়েই আমরা এবার শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রায় শেষের পথে এবং আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা শেষ করে ফেলবো এবং জিনিসগুলো ঠিকঠাক সময়ে আশা করি আমরা শোভাযাত্রার জন্য প্রস্তুত করতে পারবো। এবারের যে থিমগুলা সবগুলোর মধ্যে আমার এই কারুকার্যগুলো বেশি ভালো লেগেছে। আর যেহেতু গতবার আমি তেমন একটা আশা হয়নি, বাট এইবার এসে আমার খুবই অন্যরকম লাগছে। এবারের এত সুন্দর করে সাজাচ্ছে, এই জিনিসগুলো আমার দেখে খুবই ভালো লাগছে। গতবারের তুলনায় আমার এইবার বেশি আনন্দ ফিল হচ্ছে এগুলো দেখে আর কি। যুগে যুগে ব্যস্ততা ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই যান্ত্রিকতার ভিতর পয়লা বৈশাখের যে আমরা যদি এখনকার অনুষ্ঠানগুলো বলি, আপনারা যদি গ্রাম দিকে যান দেখবেন যে ওইখানে অনেক দোকান সাজানো, তারা হালখাতা করে। আমার মনে হয় না যে আমরা যান্ত্রিক হয়ে গেছি।